নমস্কার, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। এনবিপির অনুষ্ঠান আপনারা জানেন, এই অনুষ্ঠানে আমরা আরোগ্যের কামনা করি আপনাদের প্রত্যেকের। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এমন বেশ কিছু জিনিস আপনাদের সামনে তুলে ধরি, এনবিপির ডক্টরসরা আপনাদের সামনে তুলে ধরেন, যার মাধ্যমে আপনার সুস্থতা আমরা কামনা করি এবং সেই সুস্থতার পথ যেন আপনারা দীর্ঘজীবী হন, সেই দিকেই লক্ষ্য রেখে পুরো অনুষ্ঠানটা আমরা এগিয়ে নিয়ে যাই। আর সেই কারণেই আপনাদের এই অনুষ্ঠানটা ভীষণ পছন্দেরও একটা অনুষ্ঠান। তাই এবার থেকে আপনারা টিভির পর্দার ওপার থেকে অবশ্যই দেখবেন, তার সাথে দেখবেন ইউটিউবেও সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখানে গিয়ে এই মুহূর্তে এনবিপির অনুষ্ঠান লাইভ চলছে, চাইলে আপনারা সেই লাইভের লিঙ্কও শেয়ার করতে পারেন আপনাদের প্রিয় মানুষদের সাথে। পরবর্তীতে আমরা এই অনুষ্ঠানটা পুরোটা একটা ভিডিও ফরম্যাট ইউটিউবে রাখবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। অবশ্যই সিটিভিএন একেডি প্লাসকে সাবস্ক্রাইব করবেন, যাতে যখন এনবিপির অনুষ্ঠানটা পোস্ট হবে তার ফার্স্ট নোটিফিকেশনটা যেন আপনার কাছে পৌঁছে যায়। এবার চলে আসি আজকের আমরা আমাদের আলোচনার বিষয়। প্রত্যেকটা অনুষ্ঠান এনবিপির আপনারা দেখেছেন যে আমরা ভীষণ গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে এগিয়ে নিয়ে যাই। আজকেও ঠিক তেমনই শরীরের বিভিন্ন অংশের ফুলে যাওয়া, এটাও একটা বিষয়। মানে আমরা অনেক সময় ভাবতেই থাকি যে কি থেকে হলো এটা, কেন ব্যথা হচ্ছে, কি হচ্ছে, সেই সমস্তটা নিয়েই আজকে আলোচনা করব। তবে অবশ্যই আপনারা আপনাদের যে কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের জন্য হেল্পলাইন নাম্বার রয়েছে এনবিপির, সেখানে ফোন করবেন এবং অনুষ্ঠানে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাবে, সেখান থেকে নাম্বার নিয়ে ফোন করুন। স্যার রয়েছেন এখানে, আপনাদের সমস্ত সমস্যার সমাধান একটা ফোনের মাধ্যমেও হওয়া সম্ভব। এছাড়াও তো এনবিপির সঙ্গে আপনারা যোগাযোগ করবেনই, তবে এই অনুষ্ঠানে প্রথমে একবার ফোন করে দেখুনই না যে ঠিক কতটা সমস্যার সমাধান এনবিপি আপনাদের দিতে পারে। চলুন তাহলে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে প্রবেশ করি। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এনবিপির সিএমডি ডক্টর বিনোদ শর্মা। স্যার অনেক স্বাগত। নমস্কার স্যার। শুরুতেই যে শরীরের বিভিন্ন অংশের ফুলে যাওয়া, এই ফুলে যাওয়ার কারণ কি, মানে কেন এই ধরনের ফোলাগুলো হচ্ছে শরীরে? দেখুন, শরীরের মধ্যে যে সোয়েলিং হওয়া, এটা আয়ুর্বেদ মধ্যে অনেক রকমই কারণ বলা রয়েছে। একটা সাধারণ ব্যাপার যদি বলি তো আমরা ভাবি যদি হার্টের যদি কোনো সমস্যা হয়ে থাকে, বা আমাদের যদি ইউরিক অ্যাসিড যদি বেড়ে যায়, আমাদের থাইরয়েড যদি বাড়া থাকে, আমাদের লিভারে যদি সমস্যা থাকে, প্রেশারের সমস্যা থাকে, তাহলে কিন্তু শরীরের মধ্যে সোয়েলিং হতে পারে। এবার আয়ুর্বেদ সবসময় কী বলে, প্রথমেই বলে কি নিদান মানে আপনি আগে এটাই জানার চেষ্টা করুন কি এই ফোলাটা আসলো কী কারণের জন্যে। কারণ কি যতক্ষণ আপনি কারণটা জানবেন না ততক্ষণ আপনার এই ফোলাটা কমবে না, ঠিক না? তো ফোলা অনেক কারণ হতে পারে। যদি আপনার কোনো কিডনির সমস্যা থাকে তাহলে আপনার হতে পারে, ইউরিক অ্যাসিড বাড়া থাকে তাহলে হতে পারে, থাইরয়েড থাকে তাহলে হতে পারে। মোস্ট অফলি আমরা দেখতে পাই যাদের লিভারের সমস্যা আছে, মানে সিএলডি পেশেন্ট আছে, তাদেরও কিন্তু আমরা দেখতে পাই তাদের কিন্তু পায়ের মধ্যে ফোলা ভাবটা বা আপনার হাতটা ফোলা ভাবটা অনেক সময় দেখবেন সকালবেলা ঘুম থেকে উঠেই আপনার যে মুখটা রয়েছে মুখের মধ্যে আপনার কিন্তু সোয়েলিং থাকে। তো এই যে সোয়েলিংটা যদি আপনি স্টার্টিং মধ্যেই যদি আপনি ধরা পড়ে যায় বা স্টার্টিংয়ের মধ্যেই তার যদি আপনি সলিউশন বার করে নেন, তাহলে কিন্তু আমরা বড় রোগ থেকে বাঁচতে পারি। আজকে বিভিন্ন রকম দেখবেন যখন সিআরপি লেভেল আমাদের হাই হয়ে যায়, তখন আমরা ইনফেকশন হয়ে যায় ব্লাডের মধ্যে, আমাদেরকে হসপিটালাইজ যেতে হয়। হসপিটালাইজের মধ্যে যাওয়ার পর আপনি ট্রিটমেন্ট নেওয়ার পর ইনফেকশনটা কাটানোর চেষ্টা করেন, কিন্তু এই স্টার্টিং একদিন দুদিনের মধ্যে হয় না। আপনি হসপিটালে যান না, যে এই স্টার্টিংটা অনেক দিন ধরে থাকে। আপনার দেখবেন যখনই আপনি পায়ের মধ্যে যখন আপনি আঙুলটা যখন টিপবেন তখন দেখবেন আপনি গর্ত হয়ে যাচ্ছে, বা আপনার দেখবেন মুখটা কিন্তু ফোলা ভাবটা রয়েছে, হাতটা ফোলা ভাবটা রয়েছে। তো সেই পিরিয়ডের মধ্যে যদি আপনি সলিউশনটা যদি বার করেন, সেই পিরিয়ডের মধ্যেই যদি আপনি ট্রিটমেন্টটা করতে চালু করেন, তাহলে কিন্তু বড় রোগ থেকে বাঁচতে পারেন। তো এটা কারণ অনেকগুলো রয়েছে। এবার যে কোনো কারণ হোক না কেন, আমরা সোয়েলিংটা কী করে কমাবো, এটাও একটা বড় ইম্পর্টেন্ট পার্ট। তো সবসময় আমি কিছু না কিছু আপনাদেরকে টিপসগুলো বলি, তো আজকেও বলে দেবো যে 3 দিনের মধ্যে কি করে আপনি সোয়েলিংকে কমাবেন। মাত্র 3 ডেজের মধ্যে বাড়িতে বসে আপনার রান্নাঘর থেকেই আপনি সোয়েলিংটাকে কমাতে পারেন। এই একটা মানে ভীষণ কিউরিসিটির একটা বিষয় যে রান্নাঘর থেকে কিভাবে সোয়েলিংটা কমবে, এই আলোচনায় আমরা আসবো। তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি রবীন্দ্রনাথ রায় বলছি, অন্ডাল থেকে। নমস্কার, বলুন। কি আপনার, হ্যাঁ বলুন, সমস্যাটা বলুন। সমস্যা হলো আমার ওয়াইফের মেরুদণ্ডে এবং কোমরে প্রচন্ড ব্যথা, কখনো হাতে ব্যথা, কখনো হাঁটুতে ব্যথা, ব্যথাটা চলাচল করে
হ্যাঁ, এই হলো সমস্যা। আচ্ছা, আপনার ওই ব্যথার সাথে সাথে ফোলাও থাকে? বলুন। হ্যাঁ, ব্যথার সাথে সাথে শরীরের মধ্যে ফোলাও আছে? কি আছে? ফোলা সোয়েলিং আছে? না 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 না, ফোলা টোলা নাই। আচ্ছা। খালি পেন হয়, হাঁটুতে পেন হয়, হ্যাঁ। কখনো কোমরে পেন হয়, কখনো মেরুদণ্ডে এটা পেন কতদিন হয়। কতদিন ধরে হচ্ছে? প্রথমত তুলিছি। কতদিন ধরে হচ্ছে? এটা প্রায় 8 বছর। 8 বছর। যে ফটোটা তুলেছেন সেই ফটোর মধ্যে কি দেখাচ্ছে? ফটোর মধ্যে দেখাচ্ছে যে মেরুদণ্ডটা নাকি একটু বেঁকে গেছে বলছিল। তো ফিজিওথেরাপি করাচ্ছি, কন্টিনিউ ফিজিওথেরাপি চলছে। শুধু ফিজিওথেরাপি করলে তো এই সমস্যার সমাধান হবে না। কোমরে বেল্ট দিয়েছে পড়তে? হ্যাঁ, দিয়েছে। পড়ছে পেশেন্ট? না, বেল্ট দিয়েছে, পিঠে বেল্ট দিয়েছে। দেখুন, আপনাকে বলি, প্রথম হচ্ছে মেরুদণ্ডের যে আপনি বলছেন বেঁকে গেছে, তাকে বলা হয় লাম্বার স্পন্ডিলাইসিস। দীর্ঘদিন আমরা যখনই একটা ব্যথা হয়ে থাকে তার মধ্যে যদি আমরা কন্টিনিউ যদি কাজকর্ম করে থাকি, যেটা আমরা মোস্ট অফলি বলি না কি আমরা কোমর ঝুঁকে কোনো কাজ করবেন না, ভারী জিনিস তুলবেন না, কিন্তু রুগী এর মধ্যে কথা শোনে না। তারপরে কী হয়, যাতে মেরুদণ্ডটা আমরা বেঁকে যায়, যাকে বলে লাম্বার স্পন্ডিলাইসিস। এইবার থাকতে থাকতেই আপনার কিন্তু হাঁটু ব্যথা হতে চালু হয়ে গেল। এইটাতেও যদি আপনি না শেষ হয় না এখানেই আপনি এখান থেকে আস্তে আস্তে আপনার ঘাড়ে ব্যথা হতে চালু হয়ে যাবে। যেভাবে একটা বাড়ি তৈরি করতে গেলে 4টে পিলারের দরকার পড়ে, একটা পিলার নড়ে গেলেই বাড়ি পড়ে যায়, ঠিক ওই রকমই আমাদের শরীরের মধ্যে 3টে ফ্লোর হয়। প্রথম ঘাড়, দ্বিতীয় মাজা, তৃতীয় হাঁটু। একটাতে সমস্যা হলে দ্বিতীয় হবে, দ্বিতীয় থেকে তৃতীয় হবে, আর যেই দিন 3টে হবে সেই দিন আপনার রোগী ভীষণসহ্য হয়ে যাবে। এর চিকিৎসা করান। আপনি ফিজিওথেরাপি করাচ্ছেন, বেল্ট পরছেন, এইগুলো হচ্ছে মানে আপনি রোগকে থামাচাপা দেওয়া। কিন্তু তার চিকিৎসা যদি না করেন, মানে আমাদের শরীরের মধ্যে মোবিলিটি যে জিনিসটা রয়েছে সেটা যদি আপনি তৈরি না করেন, তাহলে কিন্তু সমস্যার সমাধান হবে না। কেমন? আপনি আন্ডাল থেকে বলছিলেন, আপনার আন্ডালের পাশে যে চেম্বারটা সেটা হচ্ছে আমাদের আসানসোলে। আসানসোল আছে, দুর্গাপুর আছে। উনি একটু পরেই আপনাকে ডেট বলে দেবে। এই দুটো চেম্বারে আমি নিজে থাকবো। যদি পারেন আপনার কাছে যে ফটোগুলো রয়েছে রোগীকে নিয়ে আসবেন। আশা করছি 2-3 মাসের মধ্যেই এই সমস্যা থেকে আপনি পুরোপুরি সুস্থ হতে পারবেন। ঠিক আছে? একদম। ব্যাক টু ব্যাক আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো ম্যাডাম, নমস্কার। নমস্কার, বলুন। আমি ডাক্তারের সঙ্গে কথা বলতে চাই। অবশ্যই, আপনি কে বলছেন, কোথা থেকে বলছেন সেটা বলুন। আমি শঙ্কর সাহা বলছি, বারাসাত থেকে। বেশ, বলুন। আমি আমসাতে ভুগছি দীর্ঘ বছর ধরে, কিন্তু কমছে না। এলোপাতি ওষুধ খাচ্ছি কিন্তু কোনোদিন কমছে না। কি হচ্ছে সমস্যাটা? আমাশার রোগে ভুগছি। আমাশা সমস্যাটা। আর বর্ষাকাল আসছে, বর্ষাকালের মধ্যে আমাশাটা আরও বেশি হবে। ঠিক আছে? আপনি এই সমস্যা কতদিন ধরে ভুগছেন? হ্যাঁ, তাও 7-8 বছর ধরে। 7-8 বছর। যে ডাক্তারকে আপনি দেখাচ্ছেন সে আপনাকে বলেছে কি সাইকিয়াট্রিস্টকে দেখান? না, কোনো কিছু বলেন, কোনো ওষুধ দিচ্ছে, খাচ্ছি, কোনো কিছু কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো কিছু হচ্ছে না। না, বলছেন আপনার মনে রোগ হয়েছে, আপনার কোনো রোগ নেই, আপনি এই কথাগুলো বলছে না, এসব কিছু বলছে না। কমে যাবে, ওষুধ খেতে লাগবে, কমে যাবে, এই কথা বলছে না। একটু পরে কিছুদিন যাওয়ার পর আপনাকে এই কথাটাও বলে দেবে। কারণটা হচ্ছে কি, দেখুন, আইবিএসের সমস্যা মানে ইরিটেবল বাউল সিনড্রোম, যাদের আমাশার সমস্যা রয়েছে, এই রোগটা ওরা ভালো করতে পারে না। আর দীর্ঘদিন আপনি এই সমস্যা নিয়ে ভুগতে থাকবেন, বারবার ডাক্তার কাছে যাবেন, তাহলে আপনাকে বলে দেবে আপনি সাইকিয়াট্রিস্টকে দেখান, আপনার কোনো মনে রোগ আছে, আপনার কোনো রোগ নেই। ঠিক আছে? কিন্তু রোগ না থাকলে রুগী একটা কেন ডাক্তারখানে যাবে, তাই না? তা আপনি প্রথম হচ্ছে বেল হচ্ছে আমাশা শত্রু। আপনি যদি পারেন পাকা বেলের শরবত খান, এইটা আপনার জন্য অমৃতে কাজ করবে। আর আইবিএসে যখন প্রোগ্রামটা হয় তখন আমি বলেওছিলাম কিছু কী খাওয়ার নিষেধ আছে বা কী খেতে হয়, সেইগুলো আপনার কন্টিনিউ করুন। তার সাথে আপনি চিকিৎসা করান। একমাত্র দেখুন, পেটের সমস্যার জন্য আপনাকে আমি বলতে পারি, আপনি পেটের সমস্যাকে যদি ভালো করে যদি করতে চান, আপনাকে আয়ুর্বেদে হাত ধরতেই হবে। কেন কি, একমাত্র আয়ুর্বেদে একটা জরিয়া আছে যেখানে আপনি পেটের সমস্যা থেকে ভালো হতে পারেন। ঠিক না? আপনার দেখবেন ডেয়ারি প্রোডাক্ট আপনার সহ্যই হয় না, বা আপনার যখনই আপনি কোনো শাক জাতীয় জিনিসটা খাবেন সহ্য হবে না। রুটি না খেলে দুবেলা আপনি ভাত খাওয়ার চেষ্টা করুন। আর বেদানা রসটা খান, মানে বেদানাকে আপনি চিবিয়ে নিন, চিবিয়ে নেবার পর রসটাকে নিয়ে খেয়ে নিন আর বীজগুলোকে ফেলে দিন। তার সাথে সাথে দই ঘোলটা খেতে চালু করুন, তাতেই আপনার অনেক ভালো হবে। আর দীর্ঘদিন ধরে সমস্যা, প্রায় 7-8 বছর ধরে সমস্যা নিয়ে ভুগছেন। আগামী সোমবার দিন আমি মধ্যমগ্রামে থাকবো, যেহেতু আপনার বাড়ি বারাসাতে আছে, এসে দেখা করুন, যেখানে আপনি পার্মানেন্ট এই সমস্যার সমাধান পাবেন।
একদম, আর তার জন্য আপনাকে অবশ্যই এনবিপির সঙ্গে যোগাযোগ করতে হবে এই সমস্যাগুলোর সমাধানের জন্য। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ বলছি ম্যাম, আমি কলকাতা থেকে বলছি। কোথা থেকে? আপনার নামটা? আমার নাম হচ্ছে চন্দ্র। কোথা থেকে বলছেন? কতুলপুর থেকে। বেশ, কর্তিপুর। কি হচ্ছে বলুন। সমস্যাটা বলুন। সমস্যাটা হচ্ছে আমার বাবার হচ্ছে ডান দিকটা না, পেটের ডান দিকটা খুব জ্বালা জ্বালা করছে, একেবারে মানে গোটা গা হচ্ছে গরম হয়ে যাচ্ছে, জ্বালা পোড়া করছে। ওটা রিপোর্ট করানো হয়েছে পেটে যে কোনো কিছু হয়েছে নাকি, কিন্তু কোনো কিছু উঠছে না, বা ওষুধ খাচ্ছে, ওষুধ ধরে কমছে না। আচ্ছা, ডান দিকে যে জ্বালাটা করছে ওটা কি হাতে করছে না পায়ে করছে? না, পেটে পেটে ডান দিকে পেটে করছে। ডান দিকে পেটে ছবি তোলা হয়েছিল? হ্যাঁ হয়েছিল, কিন্তু কোনো কিছু উঠেনি। ফ্যাটি লিভার আসেনি? না না, কোনো কিছু আসেনি, ডাক্তার বললো না কোনো কিছু অসুবিধা নেই। আচ্ছা, তো না অসুবিধা তো অবশ্যই আছে, না অসুবিধা হলে আপনার পেটে জ্বালা করবে কেন, তাই না? আপনি ইন্ডোস্কোপি রিপোর্ট করেছিলেন? না সেটা হয়নি। তো সমস্যা আপনি আপনি খুঁজবেন না সমস্যা কোথা থেকে হয়েছে, আর ডাক্তার বলে দেবে কি আপনার কিছু হয়নি। কিছু না হলে তাহলে জ্বালা করছে কেন? পেট পরিষ্কার হয়? হ্যাঁ পেট পরিষ্কার হয়, কিন্তু এই রিসেন্ট কিছুদিন হচ্ছে। দেখুন, যদি আপনার আলসার হয়ে থাকে তাহলে কিন্তু এইরকম পেটে জ্বালা করতে পারে। মানে আপনি যা কিছু খাবেন না কেন একটা দেখা যাবে পেটের মধ্যে আপনার আগুন জ্বলছে। এটা হয় সিমটমস অফ অ্যাসিডিটি, মানে আপনি সিমটমসও বলতে পারেন আপনি যদি আলসার হয়ে থাকে। তো আপনি একটা কাজ করুন, প্রথম হচ্ছে দেখুন আলসারের বেস্ট মেডিসিন হচ্ছে যষ্টি মধু, কেমন, আর শঙ্খবস্য। এই দুটো যে হার্বসের নামটা বললাম এটা কিন্তু মিরাকল কাজ করে। এবার যদি আপনাকে ডায়াগনোসিস যদি করতে হয় তাহলে একটা ইন্ডোস্কোপি রিপোর্ট করলে আপনি জানতে পারবেন কি এই সমস্যায় জ্বালাটা হচ্ছে কেন, তাই না? কেন কারণটা যে আপনি ডাক্তার বলেছে কি কিছু সমস্যা নেই, তো এই সমস্যা নেই তার উত্তরটা দেবে ইন্ডোস্কোপি রিপোর্টটা, ঠিক আছে? আর আপনাকে যেটা করতে হবে সেটা আলসারকে কখন হয়, যখন আপনি দীর্ঘদিন খালি পেট থাকেন বা আপনি একবারে পেট ভরে যদি খেয়ে নেন। তো এখানে বলা হয় রুগীকে কম কম খান, বারে বারে খান, ঠিক আছে? তো এই যে কথাগুলো বলছি না, এই কথাগুলো যদি মেনটেন করেন তাতে সমস্যার সমাধান হবে না, তাতে সমস্যা কিছুটা রিলিফ পাবেন, কিন্তু পুরোপুরি ভালো করতে হবে। যে কেমন, আপনি একটা কাজ করুন, আপনার যে রিপোর্টগুলো রয়েছে প্রিভিয়াস যে আপনি সোনোগ্রাফি রিপোর্ট করেছেন বা কী ট্রিটমেন্ট আপনি করেছেন, সমস্ত রিপোর্টগুলো নিয়ে আপনার বাড়ির পাশে যে চেম্বারটা হবে সেখানে এসে যোগাযোগ করুন। কারণ কি আমি একটু আগেও বললাম, পেটের সমস্যা যদি সমাধান করতে চান আয়ুর্বেদে হাত ধরতে হবে, নাহলে আপনার ডাক্তার শুধু একটাই কথা বলবে কোনো সমস্যা নেই। আর সমস্যা নেই তাহলে সমস্যা হচ্ছে কেন, তাই না? তার উত্তরটা আমরা দেব। একদম। আর আমি আরও একটা জিনিস খুব ভালোই বুঝতে পারছি যে রান্নাঘর থেকে কিভাবে ফোলা কমানো যেতে পারে সেই টিপসের জন্য বহুক্ষণ ধরে মানুষ অপেক্ষা করছেন, কিন্তু তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যালো, আমি বেলায়েত থেকে বলছি। কোথা থেকে বলছেন? বাঁকুড়া বেলায়েত। বাঁকুড়া। বেশ, আপনার নামটা? অপর্ণা চন। বেশ, বলুন। কি হচ্ছে? হাঁটু যন্ত্রণা করে। কি হয় আপনার? হাঁটু ব্যথা। হাঁটুতে ব্যথা হয়? হাঁটু ফুলে যায়। হ্যাঁ, হাঁটু যখন ব্যথা করে তখন হাঁটুটা ফুলে যায়। তো যে কোনো এই যে ফোলাটা কারণ বলেছিলাম না, থাইরয়েড, ইউরিক অ্যাসিড, এতগুলো যে বললাম, তার মধ্যে একটা হচ্ছে আর্থ্রাইটিসও। যদি আপনার বডিতে যদি আর্থ্রাইটিস থাকে তাহলেও কিন্তু সোয়েলিংটা আসবে। আপনি হাঁটু ছবি তুলেছিলেন? না, হাঁটুর ছবি এমনি, হাঁটু ডাক্তার দেওয়া হাঁটু ক্ষয় হয়ে গেছে এরকমই বলে। তো হাঁটু যে ক্ষয় হয়ে গেছে তাকেই বলা হয় অস্টিওআর্থ্রাইটিস, যাকে আমরা আয়ুর্বেদের মধ্যে বলি সন্ধিবাত, ঠিক না? এর চিকিৎসা যদি না করেন দীর্ঘদিন তাহলে পাটা আপনার বেঁকে যাবে। কারণটা হচ্ছে কি, আপনার হাঁটু যে ক্ষয়ে যাচ্ছে, মানে এক সাইড যদি ক্ষয়ে যাবে তা দেখবেন দ্বিতীয় সাইড থেকে ফাঁকটা বেড়ে যাবে। ফাঁক যখনই বাড়বে তখন কী হবে, আপনার পাটা বেঁকে গেল, কেমন? তো আপনি এই সমস্যা থেকে সমাধান পেতে গেলে প্রথম সিঁড়ি ভাঙা বন্ধ করুন আর কোমর পায়খানা ইউজ করুন। কারণটা হচ্ছে দেখুন, আপনাকে হাঁটতে বারণ করা হয় না, আপনাকে সিঁড়ি ভাঙতে বারণ করা হয় কেন? কারণটা কি, যখনই আপনি ভাঁজ করবেন তখনই কিন্তু কী হবে, আপনার যে জেলটা আছে, যাকে আমরা স্নায়ু ফ্লুইডটা বলি, এই জেলটা শুকাতে থাকে আর হাড়ের উপরে প্রেশারটা পড়ে। আর যখনই প্রেশার পড়বে তখনই দেখবেন একটা খটখট করে একটা শব্দ হয়। তো হাঁটু যদি ফুলে থাকে
তার জন্য তো আজকে আপনি সঠিক সময় আপনি ফোন করে দিলেন, কারণ কি আপনি জানতে পারবেন কি ফোলাটা কী করে কমবে। 3 দিনের মধ্যেই আপনার ফোলাটা কমে যাবে। কিন্তু আপনার হাঁটুতে যে ব্যথা রয়েছে বা হাড় যে ক্ষয়ে যাচ্ছে, তার চিকিৎসা আপনাকে অবশ্যই করতে হবে, যাকে বলা হয় অস্টিওআর্থ্রাইটিস। আপনি বাঁকুড়াতে আমাদের চেম্বার আছে, ঠিক আছে, হেল্পলাইন নাম্বারে ফোন করবেন, বাঁকুড়া, দুর্গাপুর, পুরুলিয়া, যেখানে আপনার সামনে পড়বে সেখানে এসে আপনি দেখান। আর আপনার যে প্রিভিয়াস যে এক্সরে রিপোর্টটা রয়েছে সেটা কিন্তু অবশ্যই আনবেন, তাতে আপনাকে আমরা ক্লিয়ারলি বোঝাতে পারবো আপনার সমস্যা কোথায় রয়েছে, ঠিক না? বেশ, আর আপনারা কোথায় এনবিপির সঙ্গে যোগাযোগ করবেন, কত তারিখ, কোন জায়গা, কোন ডক্টরস থাকবেন, সে সবটা আমি আর কিছুক্ষণের মধ্যেই বলে দেবো। তবে তার আগে আরও একজন দর্শক বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গৌতম ভৌমিক বলছি, যাদব সন্তোষ থেকে। আরেকবার একটু বলবেন। হ্যালো, শোনা যাচ্ছে আপনার কথা, আপনার নামটা এবং জায়গাটা। আমি যাদব সন্তোষ থেকে বলছি, গৌতম ভৌমিক। বেশ, বলুন। হ্যালো, আমি অ্যালার্জি আছে, রাস্তা চুলকায়, আমি অ্যালার্জির কি টেস্ট করবো একটু বলতে পারেন? অ্যালার্জি রিপোর্টের মধ্যে আপনাকে করতে হবে আইজি রিপোর্ট, আইজি রিপোর্ট না? ব্লাড ফর IgE, ঠিক আছে? IgE এই রিপোর্টটা করলেই আপনি জানতে পারবেন আপনার অ্যালার্জি আছে কি না, বা আছে তো কতটা আছে সেটা আপনি জেনে যাবেন, ঠিক আছে? বেশি খাওয়াটা যেটা আপনি যদি জানতে পান তাহলে সেটা হচ্ছে আপনার চিংড়ি মাছ, ডিম, বেগুন আপনাকে ছাড়তে হবে। আর অ্যালার্জি যেটা রয়েছে সেটাকে নাবাতে হবে। সেটা যদি আপনি ফেলে রাখেন, শুধু আপনার এখন অ্যালার্জি সমস্যা নিয়ে ভুগছেন, আগামী দিন আপনার শ্বাসকষ্টতে চালু হয়ে যাবে। কারণটা হচ্ছে আপনার লাংসটা নষ্ট করে দেয়, ঠিক আছে? আপনি একটু হাঁটলেই দেখবেন হাঁপাতে থাকবেন, ঠিক আছে? এটা অ্যালার্জির সমস্যা থেকে হয়। ওই রিপোর্টটা করান, ওই রিপোর্টটা করে আমাদের চেম্বার হচ্ছে আপনার বাড়ির পাশে, সেটা হচ্ছে ল্যান্সডাউনে, শিশু মঙ্গল হসপিটালের উল্টো দিকে। সেখানে আপনি এসে দেখা করতে পারেন। প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার করে রুগী দেখা হয়, আর মাসে একটা রোববারে রুগী দেখা হয়। যেদিন সুবিধা হবে সেই দিন ঘুরতে ঘুরতে চলে আসবেন, অ্যালার্জির সমস্যা ঠিক হয়ে যাবে। একদম। আর এবার আমরা একটু পরিসর পেয়েছি, তাই চটজলদি টিপসগুলো একটু শুনে নেব। আচ্ছা, আরও একজন দর্শক বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন, আগে কলটা নিয়ে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, মেমারি থেকে বলছি, মেমারি থেকে। কোথা থেকে? মেমারি। মেমারি থেকে, বলুন। হ্যাঁ, মেমারি থেকে বলছি আমার প্রথম মানে কি পনেলাইজ শরীর ছিল, শরীর খারাপ, আচ্ছা। মেমারিতে ওষুধ খেতে খেতে হঠাৎ দেখছি যে মানে অ্যালার্জি এসে যাচ্ছে শরীরে। মানে আচ্ছা। প্রথম হলো গায়ে চুলকানি থেকে এবার ওইগুলো ভালো হয়ে গেল, ওগুলো থেকে এবার কাশি, মানে এই যে জল হলে একটুখানি, তারপরে একটুখানি যদি বৈকালবেলা এই ওয়েদারের জন্য গা তুলে, মানে সর্দি, একটা হাঁপানি, খুব কাশি হয়, যেন হাত ধরে, যেন বিশাল। তো অ্যালার্জি রিপোর্টটা কি করেছেন? হ্যাঁ, অ্যালার্জি রিপোর্টটা মানে কি আমি এমনি থাইরয়েড সব রকম পরীক্ষা করেছি, তা ওগুলো বললো যে অ্যালার্জি আসেনি, এমনি অ্যালার্জি আর পরীক্ষা করিনি। আর তাহলে আপনি কি করে জানলেন নাকি অ্যালার্জি থেকে হচ্ছে? এই যে এমনি অ্যালার্জি আন্দাজা ট্রিটমেন্ট বা আন্দাজা চিকিৎসা করতে গেলেই মানুষ গর্ততে পড়ে, ঠিক আছে? আপনি একটা অ্যালার্জি রিপোর্ট করান না। যখন আপনি এত রিপোর্ট করলেন তাহলে অ্যালার্জিটা ছাড়লেন কেন, সেটাও করে নিন। আইজি রিপোর্টটা করান, কেমন? আর আপনি এই যে লাম্বার স্পন্ডিলাইসিসের কথা বলছেন বা অ্যালার্জির সমস্যা বলছেন, তার প্রপার চিকিৎসা আছে। চিকিৎসা করলে 2-3 মাসের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। কিন্তু এইরকম যদি রোগকে যদি ফেলে রাখেন, আজকে কি বললাম কি আমাদের শরীরের মধ্যে যদি সোয়েলিং থাকে, আপনি যদি সোয়েলিংটাকে যদি ফেলে রাখেন তাহলে কিন্তু আপনার হসপিটালে যেতে হবে, নাহলে ওই ইনফেকশনটা আপনার বডি থেকে বেরোবে না। কিন্তু আমি আপনাকে এখান থেকে বলছি কি 3 দিনের মধ্যে আপনার সোয়েলিংটা কমিয়ে দেবো। তো সেটা কখন হয়? যখন আপনি আর্লি স্টেজের মধ্যে। এবার লাস্ট স্টেজ হয়ে গেলে আপনি হসপিটালে অ্যাডমিট করবেন, তখন আমার ফর্মুলা নিয়ে আপনি ইউজ করবেন, সেটা হয়? কোনো দিনই হয় না। তো সময় থাকতে থাকতে চিকিৎসাটা করতে হয়, কেমন? আপনি মেমারি থাকেন, কত দূর আছে বর্ধমান চেম্বার? অনেক দিন ধরে পুরনো আমাদের চেম্বার রয়েছে, মাসে 2বার করে চেম্বার হয়। একটু আপনি যে রিপোর্টগুলো করেছেন সেটা নিয়ে যান, আর সঙ্গে একটা অ্যালার্জি রিপোর্ট কার্ড করে নিয়ে যান, সেটা দেখবেন। এটা করার পরেই আপনি নিজে ফোন করে বলবেন আমি সুস্থ হয়ে গেছি। একদম। এবার যেহেতু বহু দর্শকেরা ফোন করছেন এবং যেখান থেকে ফোন করছেন, কোন কোন জায়গায় সোজাসুজি একেবারে এনবিপির সামনে গিয়ে সেখানে যারা ডক্টরসরা থাকবে তাদের থেকে চিকিৎসা সংক্রান্ত সমস্ত তথ্য আপনারা নিতে পারবেন, সেই সমস্ত জায়গা, চেম্বার এবং ডক্টরসদের নামগুলো একবার বলে দিই চটজলদি, তারপর আমরা টিপসগুলো নেব এবং একজন দর্শক বন্ধু অপেক্ষা করছেন, তার কাছেও যাব। শুরুতেই যেটা বলবো সেটা হচ্ছে হেড এবং রেজিস্টার্ড অফিস এনবিপির, সেটা হচ্ছে মধ্যমগ্রাম, সেখানে আপনারা যেতে পারেন। হাওড়ার শিবপুর, বাল্টিকুড়ি বাজার এবং বেলুর, 3টি জায়গাতে চেম্বার রয়েছে, সেখানে আপনারা যেতে পারেন। কলকাতার হাতিবাগান, ল্যান্সডন, হাজরা মোড়, সেখানে আপনারা পৌঁছতে পারেন।
এবার চলে আসি ডেট, জায়গা এবং ডক্টরসদের নাম। একদম শুরুতেই 30 তারিখ, 30শে মে 30/5 শিলিগুড়ি ডক্টর এস ঘোষাল, 30/5 বহরমপুর ডক্টর এ হালদার, 30/5 কাকদ্বীপ ডক্টর এন ভট্টাচার্য। এটা হচ্ছে 30 তারিখ মে মাস অবধি। আবার 31 তারিখ, 31শে মে কৃষ্ণনগর ডক্টর এ হালদার, 31শে মে গুয়াহাটি ডক্টর এস ঘোষাল, 31 তারিখ শিলচর ডক্টর বি শর্মা স্যার থাকবেন সেখানে। এবার চলে আসি 6 মাস অর্থাৎ জুনে, মের পর জুন মাসের 2 অর্থাৎ 2 জুন হেরিয়া ডক্টর বি শর্মা স্যার থাকবেন। 3 তারিখ থাকবেন মেচেদাতে ডক্টর বি শর্মা, 5 তারিখ রায়গঞ্জ ডক্টর এস ঘোষাল। এরপর 6 তারিখে চলে আসি, 6 তারিখে 4টি জায়গায় চেম্বার রয়েছে। 6 তারিখে দুর্গাপুর ডক্টর বি শর্মা স্যার থাকবেন। 6 তারিখে বর্ধমান ডক্টর এন ভট্টাচার্য, 6 তারিখে মালদা ডক্টর এস ঘোষাল, 6 তারিখে বাঁকুড়া ডক্টর এ হালদার। এবার হচ্ছে 7 তারিখ, 7 তারিখে আসানসোলে থাকবেন ডক্টর বি শর্মা স্যার থাকবেন। 7 তারিখে বোলপুরে থাকবেন ডক্টর এন ভট্টাচার্য, আরামবাগে থাকবেন ডক্টর এ হালদার এবং 7 তারিখে কোচবিহারে থাকবেন ডক্টর এস ঘোষাল। 7 তারিখের পর 8 তারিখ হলদিয়াতে থাকবেন ডক্টর এ হালদার। এরপর হচ্ছে 8-এর পর 11 তারিখ, 11 তারিখ রামনগর ডক্টর এস ভাদুরী, 11 তারিখ বনগা ডক্টর এন ভট্টাচার্য, 12 তারিখ ক্যানিং ডক্টর এ হালদার এবং 13 তারিখ মেদিনীপুর ডক্টর বি শর্মা স্যার থাকবেন। এরপর হচ্ছে 13-র পর 14 তারিখ, 14 তারিখ আগরতলাতে থাকবেন ডক্টর বি শর্মা, 14 তারিখ জামশেদপুরে থাকবেন ডক্টর এস ভাদুরী, 14 তারিখ গঙ্গারামপুর ডক্টর এস ঘোষাল। 14 তারিখের পর চলে আসবো এবার 21 তারিখ, 21 তারিখ পুরুলিয়া ডক্টর এ হালদার, 21 তারিখের পর অবশ্যই 22 তারিখে ঝাড়গ্রাম ডক্টর এ হালদার এবং 29 তারিখ ডিব্রুগড় ডক্টর এস ঘোষাল। এটা হচ্ছে মে এবং জুন এই কটা দিনের জন্য জায়গা, তারিখ এবং চেম্বারের যারা ডক্টরসরা থাকবেন তাদের নামের তালিকা দিলাম আপনাদের। এবং অবশ্যই হেল্পলাইন নাম্বার রয়েছে, সেখান থেকে আপনারা এনবিপির সঙ্গে ফোনে কথা বলতে পারেন। হেল্প যতটা সম্ভব সেখান থেকেই আপনারা পাবেন। এছাড়াও এই যে পুরো অনুষ্ঠানটা আপনারা এই মুহূর্তে যদি মিস করে থাকেন তাহলে আপনারা পরবর্তীতে ইউটিউবে ভিডিও রয়েছে, সেখান থেকেও একবার দেখে নিতে পারবেন যে কোন জায়গায় কত তারিখ কোন ডক্টরস বসছেন। একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে, আগে কলটা নিয়ে নেব। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? বেগমপুর থেকে শিবানী দাস। নমস্কার, বলুন। বলছি আমার আজকে সুগার আছে। সুগার আছে? আচ্ছা, কতদিন ধরে আছে সুগার? 26 বছর। 26 বছর। হ্যাঁ। সুগার কত আছে? খালি পেটে কত, ভরা পেটে কত? খালি পেটে 130 আর ভরা পেটে 170। আচ্ছা, এখন সমস্যাটা কি হচ্ছে? এখন শরীরে খুব খারাপ করছে কয়েকদিন ধরে, খুব অম্বলে কিছু খেতে পাচ্ছি না, আর মাথা ঘুরছে, সব হচ্ছে। আপনার কাছে একটু দেখাতে চাই। আচ্ছা, কোথায় আপনার বাড়ি বললেন? বেগমপুর। বেগমপুর ডানকুনির পরে। হ্যাঁ, বুঝে গেছি, হুগলি সাইডে। বেগমপুর থেকে আপনি আসতে পারবেন বেলুরে। কেমন? আপনি প্রতি শুক্রবার দিন বেলুরে আমি চেম্বার করি, মানে আজকে ছিলাম তো। আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনি আসতেই পারেন। আর একটা মাথায় রাখুন কি, আপনি যে বললেন কি আমার এত বছর 26 বছর ধরে সুগারটা রয়েছে, যার ফলে আপনার এখন পেটের সমস্যা তৈরি হয়েছে। শুধু পেটে নয়, আপনার দেখবেন আস্তে আস্তে করে আপনার নার্ভগুলো উইক হচ্ছে, শরীরে আপনার জোর পাচ্ছেন না। আপনি আস্তে আস্তে করে দেখবেন আপনার চোখ থেকে আপনি ভালোভাবে দেখতে পাচ্ছেন না, হয়তো চোখে হয়তো আপনি অপারেশন করেও নিয়েছেন, চোখে ছানি পড়ে গেছে, হাঁটুতে ব্যথা হবে। তো এইগুলো সিমটামস হচ্ছে যে আপনি সুগারের ওষুধটা খান, তার হচ্ছে ব্যাড ইফেক্ট। যেটা কি হয়, প্রথম আমাদের পায়খানাটাকে শুকিয়ে দেয়, ঠিক আছে, মানে আপনি স্টুলটা ভালোভাবে পরিষ্কার হয় না। দ্বিতীয় নাম্বার হয় আমাদের নার্ভগুলোকে উইক করে দেয়, যার ফলে কী হয়, আপনি দেখবেন পায়ে ঝিনঝিন, অবশ ভাব, পায়ে জ্বালা ভাবটা থাকে। তার সাথে চোখে আপনার ছানি পড়ে যায়, চোখ থেকে ভালোভাবে পরিষ্কারভাবে আপনি দেখতে পান না, পাটা ফুলে যায়, ঠিক আছে। তো এই যে কিডনি, লিভার, এই যে অর্গানগুলো, আমাদের যে বড় অর্গানগুলো রয়েছে শরীরের মধ্যে, সেইগুলোকে আস্তে 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 করে আপনার ড্যামেজ করতে থাকে। তো সুগার শুধু নর্মাল হওয়াই চিকিৎসা নয়, সুগারটাকে রিভার্স করতে হবে, সুগারটাকে ভালো করতে হবে। আর একমাত্র আমরাই বলেছি কি সুগার কিন্তু সম্পূর্ণভাবে ঠিক করা যায়,
ঠিক না? তো আপনি বেগমপুরে থাকেন তো খুব বেশি দূর নয় আমার থেকে, রুগী রাঁচি থেকে রুগী আমার কাছে আসে দেখাতে। তো যাই হোক, আপনি যদি পারেন সুগার, যদি চান কি সুগার আমি সম্পূর্ণ ঠিক করতে চাই বা তার রিলেটেড যে সমস্যাগুলো যে হচ্ছে সেগুলোকে ভালো করতে চাই, একটু সময় নিয়ে আসবেন, আপনাকে দেখাবো কি উইদাউট মেডিসিন সুগার কি করে আপনার নর্মাল হয়। একদম। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন, আমি তার সঙ্গেও কথা বলবো, তবে এই ফোনটা নেওয়ার পর আমরা অবশ্যই টিপসগুলো জেনে নেব, কারণ আমিও খুব অপেক্ষায় রয়েছি টিপসগুলো জানার। যে দর্শক বন্ধু রয়েছেন, হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আপনার নাম হ্যাঁ, এবং আমি- জায়গা। আমার নাম দীপালি চাঁদ, কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। বেশ, বলুন। আমার ওই হাঁটুই ব্যথা, কোমরে ব্যথা, আখায় ব্যথা। বয়স কত আপনার? বললাম যে 49। 49। আপনি কোনো জায়গা থেকে পড়ে গেছিলেন? না না, পড়ে যায়নি তো। তাহলে ব্যথা কেন হচ্ছে আপনার? কতদিন ধরে আমি ব্যথা তো হচ্ছে? ওই হাড়ের ডাক্তারকে দেখিয়েছি, হাঁটু ক্ষয়ে গেছে বলছে। তো হয়ে গেছে, তার জন্য কি করেছে আপনার? হ্যাঁ, হাড়ের ডাক্তার ফটো করেছে, ইঞ্জেকশন দিয়েছে। এগুলো করো না। ইঞ্জেকশন যেটা দিচ্ছে সেটা হচ্ছে স্টেরয়েড ইঞ্জেকশন। সেটা নেবার পর 2-4-5 দিন 10 দিন ভালো থাকবে, আবার হবে। ঠিক আছে, তার চিকিৎসা করাও। দুর্গাপুরে যদি থাকো তো দুর্গাপুরে তো আমার চেম্বার আছে, আমি নিজেই দুর্গাপুর যাই, এই আগামী 6 তারিখে আবার যাব। তো যদি পারো ওই যে রিপোর্টগুলো যে বলছো না যে ক্ষয়ে গেছে, ওই রিপোর্টগুলো নিয়ে এসো। মা তুমি দেখো কি করে এই সমস্যা থেকে ভালো হতে পারবে, কোনো ইঞ্জেকশন খেতে হবে না। তুমি কি গরু ছাগল আছো যে ইঞ্জেকশন খাচ্ছ? আমাদের কাছে কিছু হার্বস আছে যেটা গাছগাছড়া থেকেই এই সমস্যা থেকে ভালো হতে পারে, কিন্তু আমরা ভুল করে এই গরু ছাগলের মতন ইঞ্জেকশন নিয়ে নিয়ে শরীরটাকে নষ্ট করে ফেলি। লাস্টে আলটিমেটলি কোনো উপায় থাকে না। কেন কি বেশি যদি আপনি স্টেরয়েড ইঞ্জেকশন নেন তাতে কি হবে, আপনার ন্যাচারাল মেডিসিন কিন্তু কাজ করবে না, লাস্টে বাধ্য হয়ে আপনাকে করে দিতে হবে সার্জারি। ঠিক না? তো কেন আপনি কাটাছিটা শরীরে পোস্টমর্টমটা করবেন? নিজে শরীরে পোস্টমর্টম না করে চিকিৎসা করান, যেখানে আপনি করলে সেটা ভালো হতে পারবেন। ঠিক আছে? তো আজকে যারা বসেছিল টিভিতে, যাদেরকে বলেছিলাম কি 3 দিনের মধ্যে সুইলিংটাকে কী করে কমানো যায়, তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা আছে, আর আমাদের প্রোগ্রামও অনেক শেষের দিকে। তো আমি চাই না কি এই জিনিসটা মিস করে যায়। তো তারা আপনারা যারা কপি পেন নিয়ে বসে আছেন তাদেরকে একটু বলে লিখে নিন, 2 মিনিট সময় লাগবে। সেটা হচ্ছে প্রথম আপনি নেবেন গিলোয়। গিলোয় কাকে বলা হয়? যাকে গুলঞ্চ আমরা বলি। ঠিক আছে? সেটা আপনি নেবেন 50 গ্রাম। গোখরু নেবেন আপনি 30 গ্রাম। পুনর্নওয়া নেবেন 50 গ্রাম। 3টা হার্বস বললাম। তার সাথে আপনি নেবেন ত্রিফলা। ত্রিফলাকে নেবেন আপনি 50 গ্রাম। এর সাথে আপনি নেবেন সেটা হচ্ছে হলুদ, যেটা আপনার রান্নাঘরেই আছে, সেটা নেবেন 25 গ্রাম। ঠিক আছে? আপনি নেবেন বরুণ ছাল। বরুণ ছালকে নেবেন 25 গ্রাম। আর দান্তিমূলকে নেবেন আপনি 10 গ্রাম। তো এই যে হার্বসগুলো যে কথাগুলো আপনাকে বললাম, যত কোয়ান্টিটিতে বললাম, এইগুলো কি করবেন, আপনি একটা মিক্সিতে গুঁড়ো করে নিন। গুঁড়ো করে নেবার পর আপনি এটা ছেঁকে নিন। ছেঁকে নেবার পর একটা বড় আপনি কৌটোতে ভরে রেখে দিন। 1 চামচ সকালবেলা, 1 চামচ সন্ধেবেলা। আপনি সেটা খাবার পর খেতে চালু করুন। 3 দিনের মধ্যে আপনার সোয়েলিংটা কমে যাবে। যে কোনো কারণ থেকে, অনেক কারণ আছে, যদি আপনার প্রেশার থেকে হোক, হার্টের সমস্যা থেকে হোক, লিভার থেকে হোক, কিডনি থেকে হোক, ঠিক আছে, শরীরের মধ্যে যে কোনো কারণ থেকে যদি সোয়েলিং হয়ে থাকে, তার কিন্তু এই উপায়টা করলে আপনি বেরোতে পারবেন সোয়েলিং থেকে। আর নাহলে এইরকম যদি সোয়েলিং হয়ে থাকে তাহলে কি বললাম, আগামী দিন কিন্তু বড় রোগে আপনার নক করছে। কেমন? একদমই। রান্নাঘর থেকে ঠিক যেমন আমাদের পেটটা ঠান্ডা হয়, ঠিক তেমনই রান্নাঘর থেকে কিন্তু আমাদের শরীরের বিভিন্ন জায়গার ফোলা সেগুলোও কমে যেতে পারে। স্যার যেমনটা বললেন, একদম আপনারা নিশ্চয়ই লিখে নিয়েছেন, ঠিক সেই মতো হার্বসগুলো নিন এবং আপনাদের যে সোয়েলিংগুলো হচ্ছে শরীরের, সেগুলো যখন কমে যাবে অবশ্যই এনবিপির এই অনুষ্ঠানে ফোন করে জানাবেন একবার। এছাড়া অবশ্যই হেল্পলাইন নাম্বার রয়েছে এনবিপির, যে কোনো স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য সেখানে আপনারা পৌঁছতে পারেন। এই অনুষ্ঠান আজকের জন্য আমরা এখানেই শেষ করছি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার স্যার। নমস্কার।